আমরা যারা বাঙালি তাদের বেশিরভাগ পরিবারেই কিন্তু সকালে নাস্তার টেবিলে রুটি অথবা পরোটাটাকে আমরা বেশি প্রেফার করি। যদিও প্রতিদিন পরোটা খাওয়া না হলেও কিন্তু বিশেষ দিনে, ছুটির দিনে বিশেষ করে সকালের নাস্তার টেবিলে পরোটা থাকা চাই। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে আজকের এই খাস্তা আর পারফেক্ট পরোটা দেখার জন্য। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 4 পরলের পরোটাটা আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আপনাদেরকে দিব। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদমই রাবারি হয়ে যাবে না, একদমই সফট থাকবে। চলুন তবে শুরু করা যাক। পরোটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, এতে করে স্বাদটা অনেকখানি বাড়বে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ মতন রান্নার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর রুটি পরোটা তৈরি করতে কিন্তু অবশ্যই হাতের ইউজ লাগবে, কারণ পারফেক্ট খামির তৈরি করতে না পারলে কিন্তু আর পরোটা বা রুটি কোনোটাই তৈরি করা যাবে না। আর এগুলো বানানোর আগে হাতটা ভালো করে ক্লিন করে নিলেই হয়ে যায়। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব একসাথে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে খামিরটাকে তৈরি করে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে করবেন, তাহলে পারফেক্টভাবে খামিরটা তৈরি করে নেওয়া যাবে। কারণ মজার পরোটা তৈরি করার ক্ষেত্রে পারফেক্ট ডো তৈরি করা কিন্তু খুব জরুরি। এই যে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি, আর পানি অ্যাড করব না। এখন 3 থেকে 4 মিনিট সময়ের জন্য এইটাকে মথে ডোটাকে তৈরি করে নিব। যখন হাত আর বাটিটা ক্লিন হয়ে যাবে তখনই এই ডোটাকে মথা বন্ধ করে দিতে হবে। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়। এই যে হয়ে গেছে, প্রায় 4 মিনিট সময়ের জন্য আমি এই ডোটাকে মথে নিয়েছি। হাত আর বাটি একদমই ক্লিন দেখতে পাচ্ছেন। এখন এই ডোটার মধ্যে আমি একটু রান্নার তেল মেখে এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। অবশ্যই ঢেকে রাখতে হবে। আর এই রেস্টে রেখে দেওয়ার কারণে এই ডোটা আরও সফট হয়ে যাবে, এতে করে পরোটাগুলো বানাতে সুবিধা হবে আর খেতেও টেস্টি হবে। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন, এই যে হাত দিয়ে প্রেস করলে এটা খুব সহজে এর ভিতরে চলে যাচ্ছে, মানে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আরও কিছুক্ষণ, এই মিনিট খানেক ডোটাকে একটুখানি হাত দিয়ে মথে নিব। এরপরে এটাকে 4টা ভাগে ভাগ করে নিব। আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে 4টা পরোটা তৈরি করব। এই 4টা পরোটা কিন্তু পারফেক্ট হবে, খুব বেশি বড় হবে না, আবার ছোটও হবে না, মিডিয়াম সাইজের 4টা পরোটা হবে। এখন পরোটাগুলোকে তৈরি করার জন্য রেডি। তো এই লেচিগুলোকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতে করে তৈরি হয়ে যাওয়ার পরে পরোটাটা বানানোর পরে খুব মসৃণ হবে আর বানাতেও সুবিধা হবে। এই যে এভাবে করে সবগুলো আমি গোল করে নিব। এরপরে স্কোয়ার শেপের পরোটা তৈরি করার জন্য কিভাবে বাকি কাজ করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি একটাকে গোল বল নিয়ে সেটাকে রুটি আকারে বেলে নিচ্ছি। আপনারা ভিডিওতে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। সামান্য একটু শুকনা ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। তবে যারা নতুন রুটিটা তৈরি করবেন বা পরোটা বানাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শুকনা গুঁড়িটার পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন, তাহলে বেলতে সুবিধা হবে। অথবা আপনারা সয়াবিন তেল ইউজ করেও কিন্তু এই রুটিটাকে বেলে নিতে পারেন। আবার আমার মতো এরকম শুকনা গুঁড়ি দিয়েও করতে পারেন। এই যে রুটিটা বেলা হয়ে গেছে। এখন যেটা করব, এই রুটিটার উপরে আমি একটুখানি তেল দিয়ে দিব। এই হাফ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে উপরে মেখে নিচ্ছি। আর তেলটা মাখানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিব শুকনা ময়দাটা হাফ চা চামচ পরিমাণ দিলাম, তবে চাইলে বেশিও দেওয়া যাবে, 1 চা চামচ পরিমাণও দেওয়া যাবে। এবারে স্কোয়ার শেপের পরোটা যেহেতু, তার জন্য যে ভাঁজটা কিভাবে দিব সেটা একটু খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। বলে বোঝানোর চেয়ে আসলে দেখলেই আপনারা বেশি বুঝতে পারবেন। একটা পাশ পরোটার ভাঁজ আমি মাঝ বরাবর দিয়ে আরেকটা পাশকেও উপর থেকে দিয়ে দিলাম। এই যে, আশা করছি বুঝতে পারছেন। এবারে 2 পাশ থেকেও ফোল্ড করে দিতে হবে। একটা পাশকে এইভাবে এনে একটু হাত দিয়ে প্রেস করে চেপে দিতে হবে, আরেকটা পাশকে দিয়ে চেপে দিতে হবে। এই যে হয়ে গেল, পরোটা বানানোর জন্য রেডি। এখন পরোটা স্কোয়ার শেপে এটাকে বেলে নিলেই হবে। আমি আপনাদেরকে একটু বেলে দেখাচ্ছি। সবগুলো আমি একইভাবে ফোল্ড করে নিয়েছি। আর শেপটাকে ঠিক রাখার জন্য কিভাবে বেলতে হবে সেটা আপনারা ভিডিওতে খেয়াল করেন, আশা করি বুঝতে পারবেন। আর সবগুলো পরোটা স্কোয়ার শেপের বানিয়ে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন বাটিটাকে। আমি অল্প পরিমাণে নিয়েছি আর ফ্যানের বাতাসের সামনে রাখিনি, তাই আর ঢাকিনি। আপনারা ফ্যানের বাতাসের নিচে রাখলে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। বানানোর পরে বা সেকার পরে খেতে ভালো লাগবে না। পরোটাটাকে আমি বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা করা যাবে না, রুটির থেকে একটু ভারী রাখতে হবে। পরোটা কিন্তু একটু ভারী হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, রুটির মতো অত পাতলা হয় না।
এই যে একটা পরোটা হয়ে গেছে, এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। আর এখন পরোটাগুলোকে রাখার জন্য একটা প্লেটে একটা পেপার নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিচেন টিস্যুও দিতে পারেন। পেপারটা দেওয়ার কারণ হলো যেন তলায় লেগে না যায়, আর পরোটাগুলো একটার উপর আরেকটা রাখতে যাবেন না, মাঝখানে অবশ্যই পেপার অথবা টিস্যু দিয়ে রাখবেন, তাহলে একটা পরোটা আরেকটা পরোটার গায়ে লেগে যাবে না। এভাবে করে কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন, উপর থেকে একটা ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিলেই 2 থেকে 3 দিন পর্যন্ত এটাকে ভালো রাখা যাবে, আর বের করে খাওয়ার আগে সেঁকে নিলেই হবে। একটা ফ্রাই প্যান আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এরপরে এতে দিয়ে দিলাম একটা পরোটাটাকে 30 সেকেন্ড পরে আমি উল্টে দিলাম। পরোটা রুটি ভাজার ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার খুব বড় বিষয়, খুব ভালোভাবে গরম করে তারপরেই সেঁকে নিতে হয়। এই যে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, একটু চেপে চেপে এভাবে সেঁকে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে বা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার দেখা যাবে, তখনই এতে দিয়ে দিতে হবে তেল। আমি 1 চা চামচ মতন তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিব। একটু চেপে চেপে দিলে পরোটাটা ফুলে উঠে, দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু ফুলে উঠেছে সুন্দরভাবে। আর তেলটাকে এভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটা পাশকেও 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আর চুলার আঁচটাকে এখন মিডিয়ামের থেকে হাইতে রেখেছি, পুরোটা সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে হাইতে ছিল। 30 সেকেন্ড পরে আবারও উল্টে দিলাম। এই যে দেখুন, সুন্দর ডিপ ব্রাউন কালার হয়ে গেছে, একটু মচমচে হবে। কালারটা কত সুন্দর এসেছে দেখেন। ওই পাশটাকেও আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। চুলার আঁচটাকে ঠিক রেখে পরোটা রুটিগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়, আর সফট থাকে, শক্ত হয়ে যায় না। এইভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো পরোটাকে এইভাবেই আমি ভেজে নিব। আর আজকে আমি সকালে নাস্তার জন্য পরোটাগুলো বানিয়েছি। কী দিয়ে সার্ভ করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মিক্সড ভেজিটেবলস দিয়ে সার্ভ করেছি, আর এই মিক্সড ভেজিটেবলটা কীভাবে রান্না করতে হবে তার একটা রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারবেন। আর গাজরের হালুয়ার রেসিপি তো অলরেডি দিয়েছি। গাজরের হালুয়া দিয়ে পরোটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, আমি নাস্তার সময় প্রায়ই খাই। আর এখানে একটা সালাদ করেছি, টমেটোর সালাদ, কাঁচা পেঁয়াজ একটু, 2টো কাঁচামরিচ, ধনেপাতা, সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এটা দিয়ে পরোটা খেতে অসম্ভব মজার, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর ডিম তো লাগবেই, যেহেতু ব্রেকফাস্টের জন্য, সেটা সিদ্ধই হোক আর ভাজাই হোক। আর যে কোনো একটা সিজনাল ফ্রুটস, আমি আম নিয়েছি, দিয়ে নাস্তাটা করলে ভরপেট নাস্তাটা হয়ে গেল। সকালের নাস্তা তো একটু ভারীই করা উচিত, তাই না? আজকে আর বাড়াচ্ছি না, সবাই খুব ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।